আপনি কি কখনো ভেবেছেন আমাদের এই বিশাল মহাবিশ্বে পৃথিবী ছাড়া আর কোথাও প্রাণের অস্তিত্ব থাকতে পারে? এমন একটি গ্রহ যেখানে পৃথিবীর স্পন্দন থাকতে পারে। আজ আমরা আলোচনা করব এমন একটি গ্রহ নিয়ে যা বিজ্ঞানীদের মনে নতুন আশার সঞ্চার করেছে। এটি হলো K2-18b, একটি গ্রহ যেখানে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্প্রতি এমন কিছু আবিষ্কার করেছে যা হয়তো প্রাণের অস্তিত্বের ইঙ্গিত দিচ্ছে। এই ভিডিওতে আমরা জানব K2-18b কি, কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং এর বায়ুমণ্ডলে পাওয়া রহস্যময় অণুগুলো কিভাবে আমাদের মনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক মহাজাগতিক যাত্রা। K2-18b একটি এক্সোপ্ল্যানেট, অর্থাৎ আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত একটি গ্রহ। এটি পৃথিবী থেকে প্রায় 124 আলোকবর্ষ দূরে অবস্থিত। এখন আপনি হয়তো ভাবছেন 124 আলোকবর্ষ মানে কি? এর মানে হলো আলোর গতিতে ভ্রমণ করলেও এই গ্রহে পৌঁছতে 124 বছর লাগবে। এটি এত দূরে যে আমাদের বর্তমান প্রযুক্তিতে সেখানে যাওয়া প্রায় অসম্ভব। তবু এই গ্রহটি বিজ্ঞানীদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? প্রথমত, K2-18b একটি সুপার আর্থ বা মিনি নেপচুন ধরনের গ্রহ। এর আকার পৃথিবীর তুলনায় প্রায় 2.4 গুণ বড় এবং এটির ভর পৃথিবীর তুলনায় 8 গুণেরও বেশি। এটি তার নক্ষত্র K2-18 নামক একটি লাল বামন নক্ষত্রের চারপাশে ঘুরছে। এই নক্ষত্রটি আমাদের সূর্যের তুলনায় অনেক ছোট এবং ঠান্ডা, কিন্তু K2-18b এর কক্ষপথ এমন একটি জায়গায় অবস্থিত যাকে আমরা বলি হ্যাবিটেবল জোন বা বসবাসযোগ্য অঞ্চল। হ্যাবিটেবল জোন হলো এমন একটি অঞ্চল যেখানে গ্রহের তাপমাত্রা তরল জলের অস্তিত্বের জন্য উপযুক্ত, এবং আমরা জানি পৃথিবীতে জীবনের অস্তিত্বের জন্য তরল জল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই K2-18b এর অবস্থানই এটিকে প্রাণের সম্ভাবনার জন্য একটি আদর্শ প্রার্থী করে তুলেছে। তবে শুধু হ্যাবিটেবল জোনে থাকাই যথেষ্ট নয়, গ্রহটির বায়ুমণ্ডল, পৃষ্ঠের অবস্থা এবং রাসায়নিক গঠনও গুরুত্বপূর্ণ, এবং এখানে আসে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ভূমিকা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বা JWST হলো মানব ইতিহাসের সবচেয়ে উন্নত মহাকাশ টেলিস্কোপ। এটি 2021 সালে উৎক্ষেপিত হয় এবং এর মূল লক্ষ্য হলো মহাবিশ্বের গভীরে তাকিয়ে এমন সব রহস্য উন্মোচন করা যা আগে কখনো সম্ভব ছিল না। JWSTর বিশেষত্ব হলো এর ইনফ্রারেড পর্যবেক্ষণ ক্ষমতা। এটি এমন আলো ধরতে পারে যা আমাদের চোখে দৃশ্যমান নয়, এবং এর মাধ্যমে দূরবর্তী গ্রহের বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন বিশ্লেষণ করা সম্ভব। K2-18b এর ক্ষেত্রে JWSTর কাজ ছিল এই গ্রহের বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যাওয়া আলো পর্যবেক্ষণ করা। এই প্রক্রিয়াটিকে বলা হয় ট্রানজিট স্পেকট্রোস্কপি। যখন K2-18b তার নক্ষত্রের সামনে দিয়ে যায়, তখন নক্ষত্রের আলো গ্রহের বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে পৃথিবীতে পৌঁছায়। এই আলোর মধ্যে বায়ুমণ্ডলের অণুগুলোর স্বাক্ষর থাকে। JWST এই আলো বিশ্লেষণ করে বায়ুমণ্ডলে কি কি গ্যাস বা অণু আছে তা নির্ধারণ করতে পারে, এবং এখানেই আসে সবচেয়ে চমকপ্রদ আবিষ্কার। JWSTর সাম্প্রতিক পর্যবেক্ষণে K2-18b বায়ুমণ্ডলে ডাইমিথাইল সালফাইড বা DMS এবং ডাইমিথাইল ডাইসালফাইড নামক দুটি অণুর উপস্থিতি পাওয়া গেছে। এই আবিষ্কারটি কেন এত গুরুত্বপূর্ণ? চলুন এর পেছনে বিজ্ঞানটা বুঝে নিই। ডাইমিথাইল সালফাইড বা DMS একটি জৈব অণু যা পৃথিবীতে সাধারণত সমুদ্রের ফাইটোপ্ল্যাঙ্কটনের মতো জীব দ্বারা উৎপন্ন হয়। ফাইটোপ্ল্যাঙ্কটন হল সমুদ্রের ক্ষুদ্র উদ্ভিদ যারা আলোক বিশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করে। এই প্রক্রিয়ায় তারা DMS নির্গত করে, যা আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন প্রশ্ন হলো, K2-18b এর বায়ুমণ্ডলে DMS এর উপস্থিতি কিভাবে প্রাণের সম্ভাবনার ইঙ্গিত দেয়?
বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে ডিএমএস প্রায় একচেটিয়াভাবে জীবন দ্বারা উৎপন্ন হয়। অন্য কোনো প্রাকৃতিক প্রক্রিয়া যেমন আগ্নেয়গিরির কার্যকলাপ বা রাসায়নিক বিক্রিয়া এই অণু উৎপন্ন করতে পারে না, অন্তত আমাদের বর্তমান জ্ঞান অনুযায়ী। তাই K218b এর বায়ুমণ্ডলের ডিএমএস এর উপস্থিতি একটি শক্তিশালী ইঙ্গিত হিসাবে বিবেচিত হচ্ছে যে সেখানে জীবনের অস্তিত্ব থাকতে পারে। তবে এখানে একটি বড় প্রশ্ন আছে। ডিএমএস এর উপস্থিতি প্রাণের নিশ্চিত প্রমাণ নয়। এটি সম্ভব যে K218b এর পরিবেশে এমন কিছু অজানা রাসায়নিক প্রক্রিয়া চলছে যা ডিএমএস উৎপন্ন করে। এছাড়াও গ্রহটির পৃষ্ঠের অবস্থা সম্পর্কে আমাদের খুব কম তথ্য আছে। এটি একটি পাথুরে গ্রহ হতে পারে, যা হয়তো এটি একটি গ্যাসীয় গ্রহ যার পৃষ্ঠে তরল জল থাকার সম্ভাবনা কম। তাই বিজ্ঞানীরা এখনও এই আবিষ্কারকে প্রাণের সম্ভাবনার ইঙ্গিত হিসাবে বিবেচনা করেছেন, কিন্তু তারা এটিকে নিশ্চিত প্রমাণ বলছেন না। এছাড়াও ডাইমিথাইল ডাইসালফাইডের উপস্থিতিও বিজ্ঞানীদের কাছে আগ্রহের বিষয়। এই অণুটি ডিএমএস এর সঙ্গে সম্পর্কিত এবং এটিও জৈব প্রক্রিয়ার সাথে যুক্ত। তবে এর উৎপত্তি সম্পর্কে আমাদের জানা তথ্য আরও সীমিত। K218b এর বায়ুমণ্ডল নিয়ে আরও কিছু তথ্য জানা যাক। JWSTর পর্যবেক্ষণে দেখা গেছে এই গ্রহের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে হাইড্রোজেন, জলের বাষ্প এবং মিথেন রয়েছে। এই গঠনটি এটিকে একটি হাইসিয়ান গ্রহ হিসাবে চিহ্নিত করে, অর্থাৎ এটি সম্ভবত জল এবং হাইড্রোজেনে সমৃদ্ধ একটি গ্রহ। কিছু বিজ্ঞানী মনে করেন K218b এর পৃষ্ঠে বিশাল সমুদ্র থাকতে পারে, যা এটিকে প্রাণের জন্য আরও উপযুক্ত করে তুলতে পারে। তবে এটি নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন। গ্রহটির ভর এবং ঘনত্বের ওপর ভিত্তি করে কেউ কেউ বলছেন এটি একটি গ্যাসীয় গ্রহ হতে পারে যার পৃষ্ঠে কোনো কঠিন ভূমি নেই। এই দুই সম্ভাবনার মধ্যে কোনটি সত্যি তা নির্ধারণ করতে JWST এবং ভবিষ্যতের অন্যান্য টেলিস্কোপের আরও পর্যবেক্ষণ প্রয়োজন। K218b এর প্রাণের সম্ভাবনা নিয়ে গবেষণা করা সহজ কাজ নয়। প্রথমত, এই গ্রহটি এত দূরে যে আমরা সেখানে কোনো মহাকাশযান পাঠাতে পারি না। আমাদের সমস্ত তথ্য টেলিস্কোপের পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল। দ্বিতীয়ত, ডিএমএস এর উপস্থিতি প্রাণের ইঙ্গিত হলেও এটি অন্য কোনো অজানা প্রক্রিয়ার ফলও হতে পারে। তাই বিজ্ঞানীদের এখন আরও বিস্তারিত পর্যবেক্ষণ করতে হবে। ভবিষ্যতে JWST এবং অন্যান্য টেলিস্কোপ যেমন ইউরোপিয়ান স্পেস এজেন্সির ARIEL মিশন K218b বায়ুমণ্ডল নিয়ে আরও গভীর গবেষণা করবে। এই মিশনগুলো আমাদের গ্রহটির তাপমাত্রা, চাপ এবং রাসায়নিক গঠন সম্পর্কে আরও তথ্য দেবে। এছাড়াও বিজ্ঞানীরা মডেলিং এবং সিমুলেশনের মাধ্যমে এই গ্রহের পরিবেশ বোঝার চেষ্টা করছেন। K218b এর আবিষ্কার আমাদের শুধু একটি গ্রহ সম্পর্কে জানায়নি, এটি আমাদের মনে নতুন প্রশ্ন জাগিয়েছে। আমরা কি এই বিশাল মহাবিশ্বে একা, নাকি অন্য কোথাও জীবনের অস্তিত্ব রয়েছে? এই গ্রহটি আমাদের সেই স্বপ্নের একটি ধাপ কাছাকাছি নিয়ে এসেছে। এই আবিষ্কার আমাদের বুঝিয়েছে যে বিজ্ঞানের ক্ষমতা অসীম। একদিন হয়তো আমরা K218bর মতো গ্রহে প্রাণের নিশ্চিত প্রমাণ পাব, এবং সেদিন আমাদের মহাবিশ্ব সম্পর্কে ধারণা পুরোপুরি বদলে যাবে। আপনার কি মনে হয় K218bর কি সত্যিই প্রাণের অস্তিত্ব থাকতে পারে, নাকি এটি শুধুই একটি রাসায়নিক প্রক্রিয়া? আপনার মতামত কমেন্টে জানান। এছাড়া এই ধরনের আরও মজার মহাকাশ বিষয়ক ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমরা আবার দেখা করব নতুন কোনো মহাজাগতিক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মহাবিশ্বের রহস্যে ডুবে থাকুন। ভালো থাকবেন, অজানাকে এভাবেই জানতে থাকুন।